ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আপার প্রাইমারি সোশ্যাল স্টাডির উপরে। তো এটা সোশ্যাল স্টাডির উপর প্রথম ক্লাস। তো চলো ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি নিয়েছি সেটা হচ্ছে সুন্দরবন বন বন সংরক্ষণে কোন নীতি সবচেয়ে কার্যকর? তো হুইচ পলিসি ইজ মোস্ট ইফেক্টিভ ইন কনজার্ভিং সুন্দরবন? তো অপশন যদি আমরা দেখি, তো প্রথম অপশন আছে পর্যটন বৃদ্ধি, দ্বিতীয় অপশন আছে জীববৈচিত্র্যের সংরক্ষণ, তৃতীয় অপশন আছে স্থল কৃষি বৃদ্ধি, আর চতুর্থ অপশন আছে শিল্প কারখানা নির্মাণ। তো বন সংরক্ষণে যে নীতি আমাদের সব থেকে বেশি কার্যকর সেটা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ, মানে বায়োডাইভার্সিটি কনজারভেশন। অপশন আমাদের কি হয়ে যাবে? অপশন ডি কাটাতে হবে। ওকে। তো দেখো, সুন্দরবন বনকে রক্ষা করতে জীববৈচিত্র্য সংরক্ষণ মূলনীতি কার্যকর, কারণ এটি বন্যপ্রাণী ও জৈব পরিবেশ সংরক্ষণ করে। ওকে। চলো ২ নম্বর কোশ্চেন দাও, কি বলছে? বায়ু দূষণ কমাতে কোন আন্তর্জাতিক চুক্তি গুরুত্বপূর্ণ? তো বায়ু দূষণ কমাতে যে আন্তর্জাতিক চুক্তি গুরুত্বপূর্ণ ছিল সেটা একটা ছিল না, অনেকগুলি ছিল। তার মধ্যে একটা ছিল প্যারিস চুক্তি, দুটো নাম হচ্ছে কিয়োটো প্রোটোকল, তিনটি ছিল মন্ট্রিয়ল প্রোটোকল। তো অপশন আমাদের হয়ে যাবে অপশন ডি, মানে অল অফ দিস, মানে সবগুলো। তারপর দাও কোশ্চেন, ৩ নাম্বার কোশ্চেন, হুইচ রিভার ভ্যালি ইজ নোন অ্যাজ দ্য ক্র্যাডল অফ সিভিলাইজেশন? কোন নদী উপত্যকা সভ্যতার জননী নামে পরিচিত? মানে ক্র্যাডল অফ সিভিলাইজেশন নামে পরিচিত। তো দেখো, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, নাকি অপশন নীল উপত্যকা, না অপশন সি মেসোপটেমিয়া, নাকি অপশন ডি ইয়েলো রিভার বা হোয়াংহো উপত্যকা? তো অপশন সি আমাদের কারেক্ট আনসার হবে মেসোপটেমিয়া। তো মেসোপটেমিয়াকে বলা হয় দ্য ক্র্যাডল অফ সিভিলাইজেশন, মানে সভ্যতার জননী। ওকে। দেখো, মেসোপটেমিয়া যা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যে অবস্থিত। তো মেসোপটেমিয়া কোথায় অবস্থিত? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যে। সভ্যতার জননী নামে পরিচিত, কারণ এখানে প্রথম সুমেরীয় সভ্যতার উদ্ভব হয়েছিল। এখানে প্রথম কি হয়েছিল? সুমেরীয় সভ্যতার উদ্ভব হয়েছিল। ওকে। তো কোশ্চেন 4 কি বুঝে দেখো, ম্যানগ্রোভ বন কিভাবে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সাহায্য করে? তো হাউ ডু ম্যানগ্রোভ ফরেস্ট হেল্প ইন ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন? তো প্রথম অপশন বলছে কার্বন শোষণ, দ্বিতীয় অপশন বলছে নদী শুকানো, তৃতীয় অপশন হচ্ছে বৃষ্টিপাত কমানো, চতুর্থ অপশন হচ্ছে ভূমিধস বৃদ্ধি। তো দেখো, ম্যানগ্রোভ যে ফরেস্ট সেগুলো কিন্তু কার্বন শোষণ করে, সুতরাং অপশন আমার এ হয়ে যাবে। কার্বন শোষণ মানে কার হাতে সাহায্য করে। ওকে। কোশ্চেন 5, সুভাষচন্দ্র বোস এর ফ্রি ইন্ডিয়া সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো, সুভাষচন্দ্র ফ্রি ইন্ডিয়া সেন্টার অপশন কি দিয়ে আছে? লন্ডন, বার্লিন এবং টোকিও এবং রোম। তো কারেক্ট আনসার যেটা আমরা জানি সেটা হচ্ছে অপশন বি, মানে হচ্ছে বার্লিন। তো সুভাষচন্দ্র বোসের যে ফ্রি ইন্ডিয়া সেন্টার সেটা হয়েছিল প্রতিষ্ঠিত বার্লিনে। ওকে। তাহলে দেখো কোশ্চেন 6, সমভূমি কৃষির জন্য কোন ফসল সবচেয়ে উপযোগী? মানে সমভূমি কৃষির জন্য, মানে সমভূমিতে কোন ফসল ভালো আছে? তো আলু, ধান, গম। তো অপশন হবে অল অফ দিস, মানে সমস্ত ফসলগুলি হয়। তো অপশন কি হয়ে যাবে? অল অফ দিস। দেখো, সমভূমি সমতল, উর্বর এবং সমতল হওয়ার জন্য এখানে ধান, গম, আলু সব সহজেই চাষ করা যায়। ওকে। তো কোশ্চেন 7, ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল, মানে ভূমিকম্প যেখানে হয় বেশি, সেটা চিহ্নিত করার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? হুইচ টেকনোলজি ইজ ইউজড টু আইডেন্টিফাই আর্থকোয়েক প্রোন জোন? তো প্রথম হচ্ছে সিসমোগ্রাফস, অপশন বি হচ্ছে জিপিএস ম্যাপিং, অপশন সি স্যাটেলাইট ইমেজারিং। দেখো, কোথায় যে ভূমিকম্প হবে সেটা ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করার জন্য কিন্তু সবগুলো ইউজ হয়। সেটা হচ্ছে সিসমোগ্রাফ ইউজ হয়, জিপিএস ম্যাপিং ইউজ হয় এবং স্যাটেলাইট ইমেজারি ইউজ হয়। তো অপশন আমার কি হয়ে যাবে? অপশন ডি, মানে অল অফ দিস। কোশ্চেন 8, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন আর্থ রোটেশন এন্ড আর্থ রিভলিউশন? মানে পৃথিবীর ঘূর্ণন আর পৃথিবীর পরিক্রমণের মধ্যে প্রধান পার্থক্যটা কি? পৃথিবীর ঘূর্ণন আর পৃথিবীর পরিক্রমণ, এটার মধ্যে প্রধান পার্থক্য। তো অপশন যদি আমরা দেখি, তো প্রথম অপশন দাও কি বলছে?
প্রথম অবস্থা বলছে রোড, বাংলাতে বলি ঘূর্ণনের ফলে দিন ও রাত হয় আর পরিক্রমণের ফলে ঋতু পরিবর্তন হয়। অপশন বি তে বলছে পরিক্রমণের ফলে দিন ও রাত হয়, ঘূর্ণনের ফলে ঋতু পরিবর্তন। ওকে। আর সি বলছে দুটোই, মানে বোথ কজ ডে অ্যান্ড নাইট। আর ডি বলছে বোথ কজেস সিজন। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটাই হবে যে ঘূর্ণনের ফলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে দিন রাত, আর পরিক্রমণের ফলে যেটা হয় সেটা ঋতু। তো অপশন এ আমাদের কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো দেখো, আর্থ spins on its own axis once every 24 hours causing day and night, মানে এটা ঘূর্ণন। পৃথিবী 24 ঘন্টায় নিজের চারিদিকে ঘোরে, এটা ঘূর্ণন। আর রেভলিউশনটা কি? না তো আর্থ moves around the sun once every 366 days causing different seasons, এটাকে বলা হয় পরিক্রমণ। তো পার্থক্য আমরা বুঝে গেলাম। কোশ্চেন না, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার এর মাধ্যমে, ট্রপিক অফ ক্যান্সারের মাধ্যমে কোন দেশে সূর্য উঁচু অবস্থায় উপস্থিত হয়? ট্রপিক অফ ক্যান্সার। তো দেখো, ট্রপিক অফ ক্যান্সারের মাধ্যমে উঁচু অবস্থায় সূর্য যেটা দেখা যায় সেটা হচ্ছে ইন্ডিয়া, নাকি সৌদি আরবিয়া, না মেক্সিকো। তো অপশন হবে আমাদের সবগুলোতে, ইন্ডিয়াতেও, সৌদি আরবিয়াতেও এবং মেক্সিকো। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার, অল অফ ইচ। ঠিক আছে। কোশ্চেন 10, কোল্ড মাউন্টেন্স, কোল্ড মাউন্টেন্স এর প্রধান উদাহরণ কোনটি? তো হিমালয়, রকি, আলপাস। তো দেখো, কোল্ড মাউন্টেনের উদাহরণ হিমালয়, রকি, আলপাস সবগুলোই। তো অপশন বি, আমার অপশন ডি কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 11, প্রজেক্ট টাইগার অ্যান্ড প্রজেক্ট এলিফ্যান্ট এর মূল লক্ষ্য কি? প্রজেক্ট টাইগার আর প্রজেক্ট এলিফ্যান্ট এর মূল লক্ষ্য কি? তো দেখো, প্রথম হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ, দ্বিতীয় হচ্ছে বন উজাড়, অপশন সি হচ্ছে পর্যটন উন্নয়ন, আর অপশন ডি হচ্ছে কৃষি সম্প্রসারণ। তো আমাদের কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, মানে বন্যপ্রাণী সংরক্ষণ। কোশ্চেন 12, অ্যাটমসফেরিক প্রেসার বেশি কোথায় থাকে? বায়ুর চাপ, বায়ুর চাপ কোথায় থাকে? তো অপশন এ সমুদ্রপৃষ্ঠ, মানে সি লেভেল, পাহাড়ের চূড়া, অপশন সি মরুভূমি, অপশন ডি আর্কটিক। তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি লেভেল, যেখানে অ্যাটমসফেরিক প্রেসারটা বেশি থাকে। সমুদ্রপৃষ্ঠে বাতাসের স্তর বেশি, ফলে অ্যাটমসফেরিক প্রেসার বেশি থাকে। ওকে। তারপর ধরো কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নাইল, না অ্যামাজন, না। তো দেখো, পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন এ, নাইল। ওকে। তারপর দেখো কি বলছে, কোশ্চেন 14, সুভাষচন্দ্র বোসের ফ্রি ইন্ডিয়া সেন্টার কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা মনে হয় রিপিট হয়ে গেল, যা হোক অপশন বি হবে বার্লিনে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 15, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, মানে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? বা হু ফাউন্ডেড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ? তো অপশন সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লালা রাজপথ রায়, রাসবিহারী বসু। তো এটা ভুল করে আবার সুভাষচন্দ্র করলে হবে না, কারণ এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠাতা হচ্ছে রাসবিহারী বসু। ওকে। কোশ্চেন 16, হু ওয়াজ দ্য টিচার অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক কে ছিল? অপশন এ কালিদাস, অপশন চাণক্য, কালিদাস, না বিষ্ণুগুপ্ত, না কোনোটাই নয়। তো আমরা সবাই জানি চন্দ্রগুপ্ত মৌর্যের যে টিচার বা গুরু ছিলেন তিনি হচ্ছেন চাণক্য। তো দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজনীতি ও সামরিক কৌশল শেখানোর জন্য চাণক্য, মানে কৌটিল্য তার গুরু ছিলেন। কোশ্চেন 17, অশোকের ধর্মলিপি কোন লিপিতে লেখা ছিল? অশোকের যে ধর্মলিপি সেটা কোন লিপিতে লেখা ছিল? তো অপশন এ ব্রাহ্মী, অপশন বি খরষ্টি, অপশন সি অ্যারামিক, না কোনটি নয়। তো অপশন এ কারেক্ট অ্যান্সার, ব্রাহ্মী লিপিতে। ওকে। তো অশোকের খোদাই করা স্তম্ভ পাথরে ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছে। কোশ্চেন 18,
মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র না উজ্জয়িন না তক্ষশিলা? তো অপশন এ কারেক্ট অ্যান্সার পাটলিপুত্র। তো পাটলিপুত্র বর্তমানে যেটা পাটনা ছিল মৌর্য সাম্রাজ্যের প্রধান রাজধানী। কোশ্চেন 19 মানে 19 নম্বর কোশ্চেন। গুপ্ত যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? তো অপশন এ সাহিত্য, শিল্প, বিজ্ঞানের উন্নতির জন্য, নাকি সামরিক বিজয়ের জন্য, নাকি বিদেশ বাণিজ্যের জন্য, না কোনোটাই নয়? তো অপশন এ কারেক্ট অ্যান্সার সাহিত্য, শিল্প ও বিজ্ঞানের উন্নতির জন্য। তো সাহিত্য, শিল্প এবং বিজ্ঞান উন্নতির জন্য গুপ্ত সাম্রাজ্যকে শিল্প, সাহিত্য ও বিজ্ঞান উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছিল, যার জন্য তাকে বলা হয় সুবর্ণ যুগ। কোশ্চেন 20 বিক্রম সংবত ক্যালেন্ডার কে শুরু করে? তো অপশন এ বিক্রমাদিত্য, না চন্দ্রগুপ্ত মৌর্য, না অশোক, না কোনোটাই নয়? তো অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার বিক্রমাদিত্য। তো বিক্রমাদিত্য সম্রাট 576 খ্রিস্টপূর্বাব্দ থেকে বিক্রম সংবত ক্যালেন্ডার চালু করেছিলেন। তারপর কোশ্চেন 21 আলাউদ্দিন খিলজি কোন রাজবংশের শাসক ছিলেন? তো খিলজি মানে খিলজি বংশের শাসক থাকবে, এটাই স্বাভাবিক। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। তো আলাউদ্দিন খিলজি খিলজি রাজবংশের শাসক ছিলেন এবং ভারতের বড় অংশের শাসন চালিয়েছিলেন। কোশ্চেন 22 পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইজি কোশ্চেন। সেটা হচ্ছে 1526, আমরা সবাই জানি। তো পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে সংঘটিত হয়েছিল, যেখানে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। কোশ্চেন 23 আকবরের ধর্মনীতির নাম কি ছিল? তো আকবরের ধর্মনীতির নাম ছিল দিন ইলাহি, মানে অপশন এ। তো দিন ইলাহি ছিল আকবরের ধর্মনীতি, যা সব ধর্মকে সমান গুরুত্ব দিত। আইনি আকবরী কে রচনা করেছিলেন? তো অপশন এ আবুল ফজল, অপশন বি ফিরদৌসি, অপশন সি বদাউনি, অপশন ডি কোনোটাই নয়। তো অপশন এ কারেক্ট অ্যান্সার আবুল ফজল। তো দেখো আইনি আকবরী আবুল ফজল রচনা করেছিলেন, যা আকবরের প্রশাসন ও নীতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। কোশ্চেন 25 শিবাজি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? শিবাজি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? মারাঠা, না মুঘল, না লোধি, না কোনোটাই নয়? তো অপশন এ কারেক্ট অ্যান্সার মারাঠা সাম্রাজ্যের ক্ষেত্রে। তো শিবাজি মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং স্বদেশীয় রাজনীতি ও সামরিক কৌশলে দক্ষ ছিলেন। কোশ্চেন 26 1857 সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল? তো এনফিল্ড রাইফেলের কার্তুজ, নাকি ভারতের ব্রিটিশ আগমন, না বাণিজ্যিক প্রতিযোগিতা, না কোনোটাই না? তো অপশন এ কারেক্ট অ্যান্সার এনফিল্ড রাইফেলের কার্তুজ। তো সিপাহীদের মধ্যে অসন্তোষের কারণ ছিল কার্তুজের যে চর্বি ব্যবহৃত হতো সেটা। কোশ্চেন 27 স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছে? হু সেড স্বরাজ ইজ মাই বার্থ প্লেস, বার্থ রাইট অ্যান্ড আই হ্যাভ ইট? তো একথা বলেছিল বাল গঙ্গাধর তিলক। তো তিলক ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা জাগানোর মধ্যে এই উক্তিটা করেছিলেন। তিনি ছিলেন চরমপন্থী। কোশ্চেন 28 গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চম্পারণ, না আহমেদাবাদ, না খেলাফত, না কোথায়? তো অপশন এ চম্পারণ। তো চম্পারণে কৃষকদের হাল খাতা ও জুলুমের বিরুদ্ধে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেছেন। কোশ্চেন 29 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের মূল স্লোগান কি ছিল? তো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের মূল স্লোগান যেটা ছিল সেটা হচ্ছে ডু অর ডাই, না ইনকলাব জিন্দাবাদ, না জয় হিন্দ? তো অপশন এ কারেক্ট অ্যান্সার ডু অর ডাই। তো মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সময় এই স্লোগান ব্যবহার করেছিলেন। কোশ্চেন 30 ভারতের সংবিধান কার্যকর হয়েছিল কবে? কনস্টিটিউশন কবে কার্যকর হয়েছিল? তো 26শে জানুয়ারি 1950, না 15ই আগস্ট, না 20 নভেম্বর? তো অপশন এ কারেক্ট অ্যান্সার 26শে জানুয়ারি 1950। তো এই ছিল 30টা কোশ্চেন, বাছাই করা 30টা কোশ্চেন আমি দিলাম। আমরা সপ্তাহে বারবার সমস্ত আপার প্রাইমারি লিডের সমস্ত বাংলা, বেঙ্গলি, ইংলিশ, সাইকোলজি এবং সোশ্যাল স্টাডিজ সমস্ত মক টেস্ট এবং ডিটেইলস এ পড়ানো হবে। তোমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক